ক্রেতারা আসছেন দোকানে, প্রয়োজনীয় পণ্য নিয়ে নিজ হাতেই পরিশোধ করছেন দাম। পাশেই হুইলচেয়ারে বসে তদারকি করছেন শারীরিক প্রতিবন্ধী আশিস দাস। উনি তো প্রতিবন্ধী, উনি ধরতে পারে না। গ্রাম লোকেরা নিজে হাতে লইয়া হিসাব করিয়া টাকাটা ক্যাশও দিয়া এর বন্ধে যায়। দীর্ঘ ২৫ বছর এভাবে ব্যবসা পরিচালনা করছেন চাঁদপুরের হাজীগঞ্জের আশিস দাস। শারীরিক প্রতিবন্ধী হওয়ায় আশিসকে নানান কাজে সহযোগিতা করেন স্থানীয়রা। অবসর সময়ে তার দোকানে এসে কেউ ক্যাশে বসেন, কেউ বা গ্রাহকের চাহিদা অনুযায়ী পণ্য তুলে দেন, আবার আশিসের অনুমতি সাপেক্ষে টাকাও ফেরত দেন। প্রায় সময় আসলে দোকানও মামা একটু বসেন, দোকানদারি করিয়ে দেয়। হয়তো তার যদিও প্রতিবন্ধী শারীরিক, তার কিন্তু ব্রেন ভালো। তবে সে একটা জিনিসেই হয়তো মানুষের কাছে হাত পাতে না, সে নিজের ইয়াতেই এতটুকু আইছে, ছোট থেকে দোকানদারি করতেছে এবং টঙ্গের থেকে শুরু করছে এই পর্যন্ত আইছে। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল গ্রামের শচীন্দ্র দাস ও জ্যোৎস্না রানী দম্পতির মেজ ছেলে আশিস দাস। ৩ বছর বয়সে হঠাৎ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়েছিলেন তিনি। এক পর্যায়ে তার গলা থেকে পা পর্যন্ত পুরো শরীর অসাড় হয়ে যায় এবং এর কিছুদিন পরই হাত ও পা বাঁকা হয়ে যাওয়ায় শারীরিক সক্ষমতা হারিয়ে ফেলেন আশিস। আমার মা বলছিল আর কি যে বয়স যখন ৩ বছর ছিল, তখন কি ওষুধ জানি খাওয়াইছিল, এরপরে আর আমি হাঁটতে পারিনি। অনেক টাকা পয়সা খরচ করছে, কিন্তু ভালো হয়নি। কাজ করার শক্তি না থাকলেও কখনো ভিক্ষাবৃত্তি চিন্তা করেননি আশিস। হতে চাননি পরিবারের বোঝা। তাই দৃঢ় মনোবল ও প্রবল ইচ্ছাশক্তির জোরে রাস্তার পাশে ছোট্ট একটি টঙের দোকান দিয়ে শুরু করেন ব্যবসা। সময়ের সাথে সাথে এখন তিনি একজন সফল ব্যবসায়ী। শারীরিক প্রতিবন্ধী মানেই পরিবারের বোঝা, এমন ধারণাকে যেন পাল্টে দিয়েছেন আশিস। এই ব্যবসাটা আজকে 25 বছর। আমার ব্যবসাটা আগে অনেক ছোট ছিল, বাইরে বইয়ে দোকানদারি করতাম। দোকানদারি পরে যখন টাকা পয়সা আমি একটু উপার্জন করলাম, এরপরে আমি দোকানটা বড় করে দিচ্ছি। আশিস সনাতন ধর্মের হলেও মুসলিম সহ অন্য ধর্মের মানুষও সহযোগিতা করেন তাকে। প্রতিবন্ধী হয়েও ভিক্ষাবৃত্তি না করে ব্যবসা করায় খুশি প্রকাশ করেন এলাকাবাসী। আমি একজন সিঙ্গাপুর প্রবাসী, আমিও এখানে আসলাম 2 মাসের ছুটিতে। আমিও তাকে একটু সহযোগিতা করি, একটু সময় পাইলে তার দোকানে একটু বসি। আমরা গ্রামবাসীরা সবাই মিলে ওনাকে হেল্প করি, কারণ উনি তার বেচাকিনি করলে তার কারো কিছু দিতে পারে না, বা টাকা নিতে পারে না, বা বেচাকিনি করতে পারে না। হয়তো আমরা বাড়ি থেকে আসি সময় দিয়ে 1 ঘন্টা, আধা ঘন্টা, এইভাবে আমরা ওনাকে হেল্প করে থাকি। তবে আর্থিক অসচ্ছলতার কারণে দোকানটি পরিপূর্ণভাবে সাজাতে পারেননি আশিস। আর্থিক সহায়তা পেলে ব্যবসার পরিধি বাড়ানোর আশা তার। আমার ব্যবসা বাড়ানোর পরিকল্পনা আছে। অনেক সময় অনেক চিন্তা করি যে আমাদের যদি আরো ভালো টাকা হইতো, আমি বিজনেসটা অনেক বড় করতাম। অনেক সময় অনেক ব্যবসা বাড়াইতে মন চায়, কিন্তু আজকে আমি টাকার কারণে ব্যবসাটা বাড়াইতে পারিনি। কারণ যদি কেউ একটু সহযোগিতা করে, একটু কাছে এসে কিছু দেয়, তার মানে ব্যবসা একটু ভালো মতো চলতে পারে।